এই ভিডিওতে আপনারা শিখবেন আমাদের কম্পিউটারের উইন্ডোজের ওএস বা অপারেটিং সিস্টেমকে কিভাবে আপডেট করতে হয়। বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের অ্যান্ড্রয়েডের ওএসকে সবসময় আপডেট করি, কিন্তু কম্পিউটারের ওএসকে আমরা আপডেট করি না। আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে কিভাবে আপডেট করতে হয়। আপডেট করার আগে দুটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন। প্রথমত, আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকা দরকার, কারণ সফটওয়্যার ডাউনলোড হবে, তারপর আপনি সে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তার জন্য ইন্টারনেট অবশ্যই থাকা দরকার। আর 2 নম্বর, আপনার কম্পিউটারের যে ওএস বা অপারেটিং সিস্টেমটা রয়েছে উইন্ডোজের, সেটা যেন জেনুইন থাকে। এই দুটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। আপনার ওএস বা অপারেটিং সিস্টেম যদি জেনুইন না থাকে, তাহলে কিন্তু আপনি যখন ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করার পর বা আপডেট করার পর আপনার উইন্ডোজ যদি জেনুইন না থাকে, তাহলে আপনি যখন উইন্ডোজটা আপডেট করবেন, তাহলে আপনার স্ক্রিনটা ব্ল্যাক কালারের হয়ে যাবে, আপনার জেনুইন উড়ে যাবে। অনেকে আমরা প্যাচ ফাইল দ্বারা জেনুইন করে রাখি। আপনি অবশ্যই দেখবেন আপনার কম্পিউটারের ওএসটা জেনুইন বা ওএসটা কেনা আছে কিনা। ওএসটা জেনুইন কিনা সেটা জানবেন কিভাবে? আপনারা কম্পিউটারের যে লোগো আছে ডেস্কটপে, সেই লোগোর উপর রাইট ক্লিক করবেন। আমি এখানে উইন্ডোজ 7 ব্যবহার করছি, তাই এখানে মাই কম্পিউটার। আপনারা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 যদি ব্যবহার করেন, তাহলে দিস পিসি নামের আইকনটা পাবেন, এর উপরে রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে আসবেন। প্রপার্টিস থেকে একদম নিচে দেখবেন জেনুইন মাইক্রোসফট। দেখুন এখানে জেনুইন মাইক্রোসফট আছে, তাহলে আমার কম্পিউটারটা জেনুইন। কিন্তু অনেক সময় আমরা প্যাচ ফাইল দ্বারা জেনুইন করে থাকি। অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেন কেনা সফটওয়্যার হয়, সফটওয়্যারটা অরিজিনাল হয়। করার জন্য উইন্ডোজ আর প্রেস করবেন, রান কমান্ড আসবে। রান কমান্ডের মধ্যে আপনি লিখবেন WUAPP, লেখার পর ওকে ক্লিক করবেন। এখানে দেখুন চেক ফর আপডেট ফর ইয়োর কম্পিউটার, এখানে চেক ফর আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকা অবস্থায় যখন চেক ফর আপডেটস ক্লিক করবেন, তখন আপনার সব ওএসটা অটোমেটিক সফটওয়্যার ডাউনলোড হতে থাকবে। তারপরে একটি ইনস্টল বলে বাটন আসবে, সেখানে ক্লিক করবেন, আপনার সফটওয়্যার আপডেট হয়ে যাবে। অনেক সময় আপডেট করার প্রয়োজন হয়, অনেক সময় সফটওয়্যারের প্রবলেম থাকে, সেই সফটওয়্যার প্রবলেমগুলো সলভ হয়ে যায় আপডেট করার পরে।